পাঠিয়েছি মাস্টার আপনার রক্ত এখনো নিয়ে আসলো না, তবে কি মাস্টার বেঈমানি করেছে? মাস্টার বেঈমানি করতে শিখে নেই রানীমা, এই নেই আপনারই তাজা রক্ত। এসেছেন মাস্টার, তাহলে আমার পথের কাটা শেষ। আপনার হাতে রক্ত নেন। হ্যাঁ, এই রক্ত আপনার দুলালের তাজা রক্ত। আমি এই রক্ত দিয়ে স্নান করব। তবে আপনি তাহলে করে রাজা, তুমি হাসছো কেন? দেখে যান রাজা, দেখে যান আপন দুলালের তাজা রক্ত। রানী, কি হলো রানী? তুমি এমন করে হাসছো কেন? এই দেখুন মহারাজ, এই দেখুন আপন দুলালের তাজা রক্ত। না না না, আমি এই রক্ত দেখতে চাই না। তুমি সরে যাও এখান থেকে, নিয়ে যাও আমার সম্মুখ থেকে। কি সাংঘাতিক দৃশ্য এই দৃশ্য! না না না, আমি পিতা নয়, আমি জল্লাদ, আমি হত্যাকারী, আমি পাপী, আমি পাপী। মহারাজ কি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন? পাগল? হ্যাঁ হ্যাঁ রাক্ষসী, আমি পাগল হয়ে গিয়েছি। শুধু পাগল নয়, আমি জল্লাদ, আমি সব কটা মানুষকে গলা টিপে হত্যা করব। আমি সব কটিকে গলা টিপে হত্যা করব। মহারাজ, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও মহারাজ। কি করছেন মহারাজ? আপনি কি করছেন? ওকে ছেড়ে দেন। মন্ত্রী মশাই, আমি আজ ছল্লাম। সরে যান আমার চোখের সামনে থেকে। আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। আমি আজ সবকে মেরে ফেলবো। চলে যান বলছি। আমি আর রক্ত পিপাসী। মহারাজ, এখানে একটু বসুন মহারাজ, বসুন। মন্ত্রী মশাই, এই মহারাজ এখানে একটা ছোট্ট করে সই দিন মহারাজ। মহারাজ, আপনি এখানে সই করে দেন। এই দলিলটার মাঝে একটা সই করে দেন। দলিল? ওটা কিসের দলিল? মানে সুখে আজ আপনি পাগল হয়ে গেছেন, আর রাজ্য পরিচালনার ব্যাপারে এখানে একটা সই করে দিন। মানে রাজ্য পরিচালনা করতে হবে তো, তাই মহারাজ এখানে ছোট্ট করে একটা সই করে দিন। দিন দলিলে সই। এই নাও। সত্যি মহারাজ আপনি ক্লান্ত, এবার আপনি বিশ্রাম কক্ষে যান। যান মহারাজ, যান মহারাজ। আরে কাছে
সখী আই সখী শোন, আমার কপাল এতই মন্দ যে আমার জন্য কোন রাজকুমার আজও এলো না। আমার এই দুর্বিশ্ব জীবনটা আমার যে আর ভালো লাগছে না সখী। এই কেউ কি আসবে না আমার এই যৌবন পাপড়ি মেলে দিতে? আসবে, সই আসবে। হ্যাঁ, যখন আসবে, যখন সময় হবে তখন আর খুঁজে আনতে হবে না। তখন আর খুঁজে আনতে হবে না। শোনো শোনো ও হলো সখী, বলি যে তো মাহার। বলো বলো। শোনো শোনো ও গো সখী, বলি যে তো মাহার। বলো বলো। প্রাণবন্ধু আসবে, সখী আসবে। যখন আসবে তখন কি হবে? তখন আর সখীর কথা মনেই থাকবে না। এই তুই এইভাবে বলিস না সখী। আই সখী চল না, আই সখী চল না। তাই চলো। আচ্ছা ঠিক আছে চল। কবে আসবে আমার বন্ধু বলো না, বাহারে গো আই গো ভালো না। মন্ত্রী মশাই, আমার মনটা যে একেবারে
বলো তো, আমি এখন এই সোনাপুর সিংহাসনে কাকে বসাই বলুন মন্ত্রী মশাই? আমিও তাই ভাবছি কোন রাজপুত্র এই সিংহাসনে বসাতে। আমি একটা বুদ্ধি পেয়েছি রাজকুমারী। বলুন সে কি বুদ্ধি? আমি বলছিলাম কি, ঠিক আছে আমি সব বুঝেছি। শোনেন মন্ত্রী মশাই, আমার হাতিশালা থেকে আমার গজমাতে হাতিটাকে ছেড়ে দেবে। ওই হাতি যাকে ধরে আনবে সে হবে এই সোনাপুর রাজ্যের রাজা, আর আমি হব তার রানী। দাদা দাদা দাদা, আমি আর যে চলতে পারছি না দাদা। আমার আমার বড্ড খিদে পেয়েছে দাদা। আমি আমি ক্ষুধার জ্বালায় মরে যাব দাদা। আমাকে আমাকে কিছু খেতে দাও দাদা। দুলাল, এই বন মাঝে খাবার আমি কোথায় পাবো বল ভাই? আর একটু এগিয়ে চল, দেখি কোথায় খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। দুলাল দাদা দাদা রে, আমি আর সহ্য করতে পারছি না রে দাদা। আমার বিষম ক্ষুধা পেয়েছে। ও মানে দুলাল, আমি ক্ষুধার জ্বালায় মরে গেলাম রে দাদা। দুলাল, আর একটু কষ্ট করে চল ভাই। আমি যেমন করে হোক তোকে খেতে দেব। দাদা, আমি কিছুতেই পারবো না রে দাদা। আমি আর এক পাও চলতে পারবো না। দুলাল, উধার জ্বালায় প্রাণ বাঁচে না, চলিতে না পারি। দুলাল, ভাই দুলাল, আর একটু এগিয়ে চল, তোকে আমি কেটে দিব দুলাল। উধার জ্বালায় প্রাণ বাঁচে না, চলিতে না পারি। আমার হয় রে ভাই, ভাই ভাই, আমার আর একটু এগিয়ে চল, তোকে আমি কেটে দেব। ও হাই গো, কেটে যদি না দাও দাদা, যাবো আমি না দুলাল না, গো, যাবো আমি মরি। দুলাল, ও হাই গো, কেটে যদি না দাও দাদা, যাবো
আছে ভাই, তুই এখানে বিশ্রাম নে, আমি দেখি আসি এই ভোর বাজে কোথাও কিছু পাওয়া যায় কিনা। তুই ভাই বস, আমি যাবো আর আসবো। ঠিক আছে দাদা। দাদা দাদা দাদা, না না, আমার আমার দাদা কোথায় কোথায় গেল আমার দাদা? আমার আমার না, আমার এখানে ভীষণ ভয় করছে। আমি আমি আমার দাদার কাছে যাব। দাদা দাদা, মন্ত্রী মহাশয়, আমার গজমতে হাতিটাকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত তো হাতি ফিরে এলো না। আসবে রাজকুমারী, আসবে। হাতি যখন পাঠিয়েছি তখন অবশ্যই আসবে। যে কোনো রাজপুত্রকে ধরে নিয়ে হাতি আসবে। যদি একা ফিরে আসি তাহলে? একা আসবে না, আমার মনে হয় অবশ্যই কাউকে নিয়ে আসবে। মন্ত্রী মহাশয়, এই ছেলেকে হাতি ধরে এনেছে। বাহ, কি সুন্দর দেখতে। আমি বলিনি রাজকন্যাকে, রাজকুমারীকে না নিয়ে আসবে না? এই যে রাজপুত্র, এই তো তার প্রমাণ মন্ত্রী মহাশয়। প্রমাণ? হাতি হলো বুবা প্রাণী, সে কোনো ভুল করতে পারে না। তবু তার পরিচয়? বালক, সত্য করে বলো তোমার পরিচয়। সৎ মার চক্রান্তে আজ আমার এই দশা। ঠিক আছে বালক। কমলা, আপনকে নিয়ে তুমি মহলে যাও, আমি এই দিকে রাজ্য বিষয়কে আয়োজন করি। কিসের রাজ্য বিষয়ক মন্ত্রী মশাই? আর আর এখন থেকে তুমি হবে সোনাপুরের রাজা, আর এই রাজকন্যা কমলা হবে তোমার জীবন সঙ্গী। যাও আপন, তোমার রাজবেশ ধারণ করো। আমিও যাই, আমিও পরিচিতের আয়োজন করে গিয়ে। পরানো জলে ওহ আল্লাহ পাইবা কই গেলে। বাইশোগে লিদারে জলে ওরে
এখানে আমাকে ডেকে আনলো একই সেই নারীর মূর্তি, কি করুণ চেহারা, এভাবে কেন আমার দিকে চেয়ে আছে? না না না, এই দৃশ্য আমি আর সইতে পারছি না। একই আপন দুলালের রক্তাক্ত আমার দিকে চেয়ে আসছে কেন? ও কি দুর্বিশ্ব চেহারা! না না না, সরে যা, আমি এখানে থাকতে চাই না। মহারাজ, মহারাজ, কি হয়েছে মহারাজ? আপনি অমন করছেন কেন? রক্ত রক্ত রানী, আমি যে আপন দুলালের রক্তাক্ত চেহারা কিছুই সহ্য করতে পারছি না। এদেরকে চলে যেতে বলো, এদেরকে চলে যেতে বলো। মহারাজ, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? তোমরা তোমরা কেউ দেখতে পারবে না, কারণ তোমরা তো আমার মতো জঘন্য পাপী নও, তাই তোমরা দেখতে পাইবে না। আমি ঠিকই দেখছি, কারণ আমি যে পাপী, মহাপাপী। ওই ওই সেই দেখো রানী, কে যেন আমাকে হত্যা করতে আসছে। আমাকে বাঁচাও রানী, আমাকে বাঁচাও। মহারাজ, মহারাজ, এই যে আপনার মনের কল্পনা মহারাজ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওই ছেড়ে দেখো, সারা প্রসাদ কেমন দাও দাও করে চলে উঠছে। আমি আগুন, চারিদিকে শুধু আগুন। মহারাজ, আমি তো কোথাও আগুন দেখতে পাচ্ছি না। জানো, আমি নিজ হাতে আগুন জ্বালিয়ে রেখেছি। এবার রাজপ্রসাদ, সিংহাসন সব পুরে ছারখার করে দেব। যে ওই জ্বলন্ত আগুন নিবানোর চেষ্টা করবি না, আমি তাদেরকে নেভাতে দেব না। কেন কেন তুই পাপিষ্ঠ, আমার জ্বালানো আগুন নিভাইতে চেয়েছিস? সরে যা, সরে যা বলছি, নইলে আমি তাকে হত্যা করব। মহারাজ, এই মহারাজ, এই তুমি আমাকে ধরছো কেন? কে তুমি? আমাকে তুমি বিষ খাওয়াবে? আমাকে মেরে ফেলবে? মহারাজ, আমি যে আপনার রানী মহারাজ। না, তুমি মানুষ নও, তুমি ডাইনি, তুমি রাক্ষসী, তুমি এতক্ষণে তোমাকে আমি চিনতে পেরেছি। চলে যাও মহারাজ, চলে যাও মহারাজ, চলে যাও। কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন? ওকে আমার সম্মুখ থেকে নিয়ে যাও, ওকে বন্দি করুন। ও মানুষ নয়, ও ডাইনি, ও আমাকে মেরে ফেলতে চাইছে। বন্দি করুন। মন্ত্রী মশাই, বুঝতে পেরেছি মহারাজ আর সুস্থ নেই। মহারাজ পাগল হয়েছে, একে গলা ধাক্কা দিয়ে প্রাসাদের বাইরে বের করে দাও। চলুন, এইটা পাগলামির জায়গা নয়। আমাকে কোথায় নিয়ে যাবে? ওই প্রাসাদের বাইরে, যে সেইখানে গিয়ে তুমি নিশ্চিন্তায় পাগলামি করেন। চলুন। যাব,
আমি সেখানে যাব। আমি আমি আর এই নরকে থাকবো না। ওই যে আমার আমার সন্তানরা আমাকে লাগছে, আমাকে তাদের কাছে নিয়ে যাও। বাবা আমি আসছি, বাবা আমি আসছি, বাবা আমি আসছি। মন্ত্রী মশাই, যাক এবার থেকে নিশ্চিন্ত হলাম। এখন থেকে এই রাজ্যের রাজা হচ্ছেন আপনি আর রানী হচ্ছি আমি। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী। নাই বা থাকুক দেশের রাজা, আমি রাজরানী। নাই বা থাকুক দেশের রাজা, আমি রাজরানী। তুমি আমার মনে রাজা। চলুন এবার আমরা বিশ্রাম করি। চলো মহারানী। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী। নাই কথা উপদেশে রাজা, আমি ইস্কা বনের বিবি আমি সামনে দইরা যা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। ইস্কা বনের বিবি আমি সামনে যা, খেলা হবে তিনটা সেরি হবে শাখা হালকা মায়া তুই নীলকা, শাখা হালকা মায়া তুই নীলকা।
গেছে। এবার সুন্দরীগণ, এবার তোমরা দাও, নাকি আর একটা নাচ দেবে, আর একটা দেবে? দাও। তোরা তো আমার যাইতে মারে লাগে। দাও দাও মন্ত্রী মশাই। আজ থেকে আপনি এই সোনাপুর রাজ্যের রাজা, আর আমি তোমার রানী। আমি সোনাপুরের রাজা, তাও আমার মনে শান্তি খুঁজে পাচ্ছি না। কেন স্বামী? শোনো শোনো মহানের রাজা, আমি তোমার রানী। স্বামী, আপনি কোথায় যাবেন স্বামী? তবু যে আমি শান্তি পাই না কমলা। কেন স্বামী, কি হয়েছে আমাকে খুলে বলুন। আমি আপনার স্ত্রী, আমার কাছে সব কথা খুলে বলতে পারেন। আমি আমি আনন্দ দিয়ে তোমার মনটাকে ভরিয়ে তুলব। প্রহরী, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আবার কি সর্বনাশ হলো? কি হলো প্রহরী? রাজকুমারীর গুড়া চুরি হয়ে গেছে। চুরি হয়েছে? ওরা চুরি হয়েছে? তাহলে তো বড় বুড়িয়ার পাঠা যে
শত প্রহরা বেষ্টিত রাজপ্রাসাদে ঘোড়া চুরি করে নিয়ে যেতে চাই। যাও প্রহরী, চারদিকে লোক বাড়িয়ে দাও, যেমন করে হোক, যেখান থেকেই হোক, ঘোড়া চোরকে ধরে আনা চাই। যাও, আমি নিজ হাতে সেই সুরকে শায়েস্তা করব। যাও। যাচ্ছি মহারাজ। চলো কমলা, চতুর্দিকে লোক পাঠানোর ব্যবস্থা করি গিয়ে। ঠিক আছে স্বামী, তাই চলুন স্বামী। ঠিক আছে কমলা, চলো। দাদা, দাদা, তুমি তুমি দাদা একবার এসে আমাকে দেখে যাও দাদা। আমি যে দিনের পর দিন তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি দাদা, কেন কেন তোমার দেখা পাচ্ছি রে দাদা। দাদা, দাদা রে, তুমি কোথায় রে দাদা? তুমি তুমি আমাকে একবার এসে দেখে যাও। ওফ ঠাকুর, আর কত দুঃখ আমি সইব ঠাকুর। এবার এবার বলো ঠাকুর, এবার বলো, কোথায় কোথায় আছে আমার দাদা? দাদাকে আমি খুঁজে না পেলে আমি যে প্রাণে বাঁচবো না ঠাকুর, আমি প্রাণে বাঁচব।
মানি না থাকিলে ঘরে কত হলে সবই মিলে রে দীর্ঘ একদিন পরে রে মনিতে হয় মনের দামে রে সেই মন মিলবে না হীরা কাঞ্চনে সেই মন মিলবে না হীরা কাঞ্চনে এই জানে জানে আর কি দেখা আমরে এই জানে আমি বনে রে যারে যারে লামছি বনে দাদা এই তো শালা ঘুরা চুরি কেন ঘুমাইছে এই শালা ঘুরা চুরি এই শালা উঠ এই শালা উঠ কে 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 তোমরা কোথায় তোমার ওই যে রাজমহলে কোথায় যাবো আমি ওই যে রাজমহলে কেন তুমি ঘুরা চুরি করছো কি অপরাধ করেছি আমি রাজার ঘুরা চুরি করছো না না পিঠে হাড় গুড়ি গুড়া করে দেবো না না বিশ্বাস করুন আপনারা আমি চোর নয় আমি আপনাদের গোড়া চুরি করিনি আমাদেরকে ক্ষমা করো ভাই ঘুরা চুরি করিস নি না ভাই না হলে ঘুরাটা নিল কে এই গোড়াটা এইটা আমার গোড়া আমার মীর কাসেম ভাই এই গোড়াটা আমাকে উপহার দিয়েছে ভাই মিথ্যার সন্দেহে তোমরা আমাকে চোর বলে সাব্যস্ত করো না আর আমাকে রাজদরবারে নিয়ে যেও না তোর কথা আমরা শুনবো না চল বলছি নইলে জোর করে নিতে বাধ্য হবো না 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 আমি যাবো না যাবে না সবাই সবাই ধর জানি না আজ কোথায় আছে ওরা আমি তো তাদেরকে খুঁজে পেলাম না আমি তো তাদেরকে হত্যা করিনি আমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও তো তাদেরকে খুঁজে পেলাম না ছোটবেলা থেকে ওদেরকে আমি খুলে পিঠে করে মানুষ করেছি আজ তাদেরকে হারানোর ব্যথা আমি সইতে পারছি না ঠাকুর তুমি বলে দাও কোথায় আছে আমার আপন দুলাল আজ মরে হয়েও আমি যে আপন দুলালকে খুঁজে বেড়াচ্ছি তুমি তাদের সন্ধান করে দাও ঠাকুর
ঠাকুর, ঠাকুরই তুমি তাদের সন্ধান মিলিয়ে দাও। আমি কোথায় গিয়ে আপন দুলালকে খুঁজে পাবো? আপন দুলাল, ওগো ঠাকুর, তুমি তাদের সন্ধান করে দাও। আমি যেন আপন দুলালকে আমারই ফিরে গিয়ে আপন দুলালকে যেন এই রাজ সিংহাসনে বসিয়ে আমি যেন আমার কর্তব্য পালন করতে পারি। ঘোড়া চোর ধরার জন্য যে লোকগুলি আমরা পাঠিয়েছি এখন পর্যন্ত তো ফিরে এলো না। হয়তো এখনই সন্ধান করতে পারছে না। গুড়াচুরকে ধরে নিয়ে আছি মহারানী। হ্যাঁ? কোথায়? ভালো, তুমি ঘোড়া চুরি করেছো? তুমি আমার ঘোড়া চুরি করেছো? জানো জানো এর শাস্তি কত ভয়ঙ্কর? না 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 মহারাজ, আমি চোর নয়। আপনার ঘোড়া আমি চুরি করিনি মহারাজ। আমার অপরাধ আপনি ক্ষমা করুন। আমি ঘোড়া চুরি ক্ষমা? না না না, অসম্ভব। চোরকে কোনোদিন ক্ষমা করা যায় না। তোমার শাস্তি হবে চাবুকের উপর চাবুকের ঘা। আই প্রহরী, আমার চাবুকটা নিয়ে আয়। আপনার দুটি পায়ে পড়ে বলছি, আমি চোর নয়। আপনি আমাকে ক্ষমা করুন। সরে যা শয়তান। এবার সহ্য কর শাবকের আঘাত। না না, আপনার চাবুক আমি আর সহ্য করতে পারছি না। আমাকে আর মারবেন না মহারাজ। চোরের শাস্তি তোকে বুক করতেই হবে। নামে বাইরে মেরো নায়া মারে। মহারাজ, আপনার দুটি পায়ে পড়ে বলছি, আমি চোর নয়। আপনি আমাকে ক্ষমা করুন। मेरो नामे रोना बैरे मेरो नया मारे। ओ हाय गो ओ चिताने के तो यागार सोहे ना पराने गो सोहे
ভাই ভাই আমার, তুমি আমাকে আর মেরো না ভাই। আজ থেকে তুমি আমার ধর্মের ভাই, আমার অপরাধ ক্ষমা করো ভাই। না না না, তোর কোনো হতে পারে না। আমি চাপকে তোর পিঠের চাল তুলে নেব। কি হলো স্বামী? পারছি না, ওকে যে আমি আর আঘাত করতে পারছি না রানী। কেন স্বামী? ওর ওর মতো আমার একটি ভাই ছিল স্বামী, হ্যাঁ, ও যখন আমাকে ভাই বলে ডেকেছে, আমি যে তার গায়ে আঘাত করতে পারছি না, কারণ কারণ আমি তো জল্লাদ নই। স্বামী, কোথায় আমার ঘোড়া? কোথায় কোথায় আমার ঘোড়া? বলো প্রহরী, কোথায় আমার ঘোড়া? ভাই, আমার অপরাধ ক্ষমা করো ভাই। তোমাকে তোমাকে আমি অনেক চাবুক মেরেছি, আমি আমি যে পাপী, তুমি আমার ক্ষমা করো ভাই। আমি আমি নইলে যে কিছুতেই প্রাণী শান্তি পাবো না ভাই। তুমি তুমি আমাকে ক্ষমা করো। আরে বলো, ক্ষমা করেছো? বাইকে ক্ষমা না করে পারে? যাও ভাই, এবার তুমি মুক্ত। এই, আমার তো কোনো যাবার জায়গা নেই ভাই। আমি কোথায় যাব ভাই? তাও তো ঠিক, তুমি আমাকে যখন ভাই বলে ডেকেছো, তখন তো তোমাকে যেখানে সেখানে ছেড়ে দেওয়া যায় না। প্রহরী, বেশ, আমি তোমার সহানুভূতি দেখে আমি খুশি হলাম। যাও বালক, প্রহরীর সাথে তুমি চলে যাও। চলো 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 বাবা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চলো কমলা, আমাকে এখন বিশ্রাম নিতে হবে। ঠিক আছে স্বামী, তাই চলো। হ্যাঁ, খুব ক্লান্ত হয়ে পড়েছি। ঝটকা পড়েছে। কি হলো সারেং? জাহাজ বালু চড়ে আটকে পড়েছে। এখন কি হবে সারেং? এত টাকা মালামাল সহ আমার জাহাজ যদি আটকে যায়, তাহলে তো আমার ব্যবসা একেবারে লাল বাতি জ্বলে উঠবে। এখন কি করা যায় সারেং? বলো, কেমন করে জাহাজ পানিতে নামাবো? জাহাজ আটকা পড়ে থাকবে না, জুডু একটি ভালো ভালো কন্যা জাহাজকে বলি দিতে পারো, তাহলে তোমার জাহাজ পানিতে নামে যাবে। এই যে খেয়ে যেন বলে গেল, কে বলে দিতে পারলে আমার জাহাজ আবার পুরোনায় চলবে। এখন উপায় পাবো এমন একজন নুজদুস বালক। আমি তো খাই বলছি সারেং। পরি পরি আদেশ করে মহারাজ। ভাই, আমার জাহাজে বালু ছড়ে আটকা পড়েছে। এখন এখন কোথায় নির্দোষ একটা বালক পাবো আমার জাহাজ চলার জন্য? তুমি কি তার সন্ধান জানো? এমন একটা বালকের সন্ধান কি তুমি জানো?
5,000 টাকা। এই 5,000 টাকা হলে আমার অনেক উপকার হবে। কি ভাবছো ভাই? কোথায় পাওয়া যাবে এমন একটি বালক? দেব আমার কাছে আছে। তোমার কাছে আছে? তাহলে আর দেরি কেন ভাই, সব বলো আমাকে কোথায় যেতে হবে। বালক, সদাগরে জাহাজ আটকা পড়েছে, তাই তোমাকে এখানে এনেছি তোমাকে বলি দেবার জন্য। এবার তৈরি হয়ে নাও বালক। আমাকে এখানে বলি দিলে কি সদাগরের জাহাজ চলবে? এই তো আমার পরম ভাগ্য। বেশ, আমি তৈরি হয়ে নিচ্ছি, তুমি আমাকে হত্যা করো, এতে যে আমারও স্বর্গ লাভ হবে। সেই মুহূর্তে সদাগর কি হলো সারে? শান্ত হও, ওকে তুমি মেরে না। কি হলো সারেং? সদাগর মশাই, কে যেন বলে গেল এই বালকের সঙ্গে ওই বালককে মারতে হবে না, বালকটি খুব ভাগ্যবান। সে যদি জাহাজের গায়ে হাত উঠিয়ে দেয় তখনই আপনার জাহাজ চলবে। তাই নাকি? তাহলে পরীক্ষা করে দেখা যাক। চলো বালক। ঠিক আছে, চলুন সদাগর মশাই। তাই চলো। চলুন। তাই তো বালকটি বর্ষা করতে আমার জাহাজ চলতে শুরু করলো। প্রমিলা, কোথায় রে প্রমিলা? পিতা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোকে ডেকেছি। ডেকেছো পিতা? এই দেখো মা। কে ও যে তোমার খেলার সাথী, নাম দুলাল। আজ থেকে সে আমার এখানে থাকবে, আর তুমি ওকে সাথে নিয়ে ওই বাগানে খেলাধুলা করবে। ঠিক আছে বাবা। তাই তোমরা এখানে খেলাধুলা করো, আমি চলি। হ্যাঁ আচ্ছা পিতা। সত্যি তুমি আমার খেলার সাথী হবে? হ্যাঁ, আমি তোমার খেলার সাথী হব। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, আমি তোমাকে কখনো ছেড়ে চলে যাব না। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন।
চলো বন্ধু, আমরা বাড়ি ফিরে যাই। ঠিক আছে, তাই চলো। এই, তোরা কোথায় যাচ্ছিস? এই সখী, এই আবার কেন সখী? এই, তুই তোর মনের মানুষকে পেয়েছিস? আমাকে একবারও বলিসনি। কেন বলিসনি বল? আজ থেকে তোর সঙ্গে আমার আড়ি থাকবে। হ্যাঁ, আরে সখী, আবার কি হলো? ও আমার খেলার সাথে আজকে এসেছে। খেলার সাথে আজকে এসেছে? এসব তো তোমাকে আমি বলবো না তো। আচ্ছা ঠিক আছে, সবকিছু খুলে বলবি তো? হ্যাঁ বলবো। ঠিক আছে, এই সখী, তোর বন্ধুকে নিয়ে আমার রাজপ্রাসাদে চল। চল না। এই সখী, আমিও কিন্তু জানি কি তোমার জানিস? যে রাজা আছে। আমার তো রাজা আছে, তোর তো তাও নাই। ও সখী, তোমার বিয়ার আগে, কি বলে? আগে গো প্রাণ সখী, তোমার মুখে ফুল ফুটেছে আমার বিয়ার আগে। ও আগে গো প্রাণ সখী, তোমার মুখে ফুল ফুটেছে আমার বিয়ার আগে। তাই নাকি? আগে গো প্রাণ সখী। এই সখী, তোর লজ্জা লাগে? এই সখী, ঠিক আছে, তুই তোর বন্ধুকে নিয়ে আমার বাড়ি চল। আমরা না দুজনে আয় না। ও সখিয়া আমার বিয়ার আগে। এই থামো। শোনো, আসলে আমি অনেক অন্যায় করেছি। অন্যায় করেছো আর ন্যায় করেছো সেটা আমরা দেখতে চাই না। আমি সবার বিচার কাছে- তো বিচারই হবে। সবার কাছে ক্ষমা চাইছি। আজ থেকে তুমি এদিকে এসো। হ্যাঁ, আজ থেকে শেষ হলো আপন দুলালের কাহিনী।